নমস্কার, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গতকালকে আমরা গিয়েছিলাম অ্যালবার্ট হল বা অ্যালবার্ট মিউজিয়াম। তো সেইটারই একটা ছোট্ট ব্লগ তোমাদের সবার সাথে শেয়ার করতে চলে এসেছি। আসলে আমার বরের একজন খুব পুরনো কলেজের ফ্রেন্ড এখানে ঘুরতে এসেছিল। তো ওদেরকে নিয়েই কিন্তু সেখানে যাওয়া। জানো তো, এত বছর হয়ে গেল জয়পুরে আছি, কিন্তু একবারও কিন্তু অ্যালবার্ট হলের ভেতরে কখনো আসা হয়নি আমাদের। হ্যাঁ, সামনে থেকে অনেকবারই ঘুরে গেছি, কিন্তু ভেতরে কখনো যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। আসলে যতবারই এদিকটায় এসেছি, হয়তো অন্য কোনো কাজে, নয়তো রাত্রিবেলা। আসলে ৬টার পরে কিন্তু এন্ট্রি বন্ধ হয়ে যায়, কিন্তু বাইরে থেকে কিন্তু দেখতে অ্যালবার্ট হলটা বেশ সুন্দর লাগে, কারণ এখানে একটা লাইটিং এর ব্যবস্থা রয়েছে। এই সবগুলো জিনিসের সামনে বোন চায় না কিন্তু লেখা রয়েছে। এই মিউজিয়াম হলটাকে জয়পুরের সব থেকে পুরনো মিউজিয়াম বলা হয়। এটার ফাউন্ডেশন হয়েছিল 1876-এ। ভেতরটায় একটু লাইট কম থাকায় হয়তো একটু একটু ঝাপসা মনে হতে পারে তোমাদের। কুইন ভিক্টোরিয়ার পুত্র অ্যালবার্ট এডওয়ার্ড, যাকে প্রিন্স অফ ওয়েলস নামেও জানা হয়, তার নামেই কিন্তু এই মিউজিয়ামটার নামকরণ করা হয়েছে। এগুলি এখানে সব কয়েন রয়েছে। এই মিউজিয়ামটার সব থেকে বড় অ্যাট্রাকশন হলো এখানে একটা ইজিপশিয়ান মমি রয়েছে, যেটা কিনা 2300 বছর পুরনো বলা হয়। এই হচ্ছে সেই মমিটা। সেটার ভিতরে স্কেলেটনটা ঠিক কিরকম দেখতে রয়েছে সেটার একটা এক্সরে এখানে রাখা হয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে। সবাই ভালো থেকো।